নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তিতে পিঠে হবে না সেটা তো হয় না। চলুন দুধ পুলির আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে আমি চাল গুঁড়ি দেখালাম আর দুধের প্যাকেট দেখালাম। দুধের প্যাকেটগুলো আমুলের প্যাকেট, হ্যাঁ সেই প্যাকেট 6খানা প্যাকেট নিয়েছি 500 করে। সেই প্যাকেট কেটে আমি দুধটা এখন ফুটতে দিয়েছি। দেখুন দুধটা ফুটে গেছে। দুধটাতে আমি বেশ কমসে কম 10-12টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই পাশে আমি একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছি চাল গুঁড়িটা মাখবো বলে। দেখুন চাল গুঁড়িটা হচ্ছে আমার নতুন চালের গুঁড়ি, নতুন চালের সিদ্ধ চাল। দেখুন দুধটা একদম ফুটে গেছে। চারিপাশে যে সরগুলো হচ্ছে সেই সরগুলো চেঁচে চেঁচে আমি দুধটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে গরম জলটা দিয়ে একটু একটু করে, বুঝতে পারছেন খুব গরম জল, হ্যাঁ একদম ডাইরেক্টভাবে মাখা যাবে না। তো একটু একটু করে আমি চাল গুঁড়িটা সুন্দর করে মেখে নিলাম, যেমন ঠিক আটা মাখা হয় সেই মতন মেখে নিলাম। এইদিকে দুধটা ফুটছে, কাঁচা দুধটা ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এই পাশে আমার চাল গুঁড়িও মাখা হয়ে গেছে, একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। তার সাথে যে নারকেলের পুরটা বানিয়েছি সে নারকেলের পুরটা রেডি করলাম। দেখুন এবারে এক একটা করে আমি পিঠে তৈরি করে নিচ্ছি। পিঠেটা নিজের ইচ্ছে মতন আমি বানিয়েছি, কোনোটা সিঙ্গারা পিঠে, কোনোটা কান পিঠে, কোনোটা সিম পিঠে, সেইভাবে। তো দুধ পুলিতে আমি অন্তত এইভাবেই বানাই। আর দুধটা তো দেখালাম যে ফুটে গেছে, ঢাকা দিয়ে এখন রেখেছি। দেখুন এইটা হচ্ছে শিম পিঠে, হ্যাঁ এটাকে শিম পিঠেও বলে অনেকে, অনেকে আবার কান পিঠেও বলে, আর সিঙ্গারার মতন পিঠেও বলে। এই যে সিঙ্গারার মতন পিঠে বানিয়েছি। যাই হোক, এগুলো হচ্ছে চুষি। আমরা পুলি পিঠেতে চুষিটা দিই। তো সব দেখুন আমার বানানো হয়ে গেছে। এবারে দুধটা আবার গরম করতে বসিয়ে দিলাম। দুধটা একদম যখন টকবক করে ফুটবে সেই সময় আমি চুষিগুলো ফেলবো। দেখুন এখন দুধটা গরম হচ্ছে, এবারে ফুটে এসছে। এবারে আমি চুষিগুলো একটা একটা করে ফেলে দিচ্ছি। চুষিগুলো ফেলার পর হয়তো 2-3 মিনিট আমি আর এখন পিঠে দেবো না, যতক্ষণ না চুষিগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে। দেখুন চুষিগুলো দিয়ে দিলাম। চুষিগুলো ওই 2-1 মিনিট আমি ফুটতে দিচ্ছি, তারপরে আমি পিঠেগুলো দিয়ে দেবো। দেখুন এবার এক এক করে আস্তে আস্তে চারিপাশে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠে একসাথে একবারে হুড়মুড়িয়ে দেবো না, ওই একটা আধটা করে করেই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব পিঠে দেওয়া হয়ে গেল। এরপর আমি পিঠেগুলোকে একটু ফুটতে দেবো, কমসে কম 10 মিনিট। 10 মিনিট, 5 মিনিট দিচ্ছি ফুল আঁচ করে আর 5 মিনিট দিচ্ছি লো আঁচ করে। দেখুন সুন্দর একবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। যাই হোক, পিঠেটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। এইখানে আমি পাটালি গুড় নিয়েছি 1 কেজির মতন, এটাকে ফাটিয়ে আমি দিয়ে দেবো। কখন দিয়ে দেবো, পিঠেতে এটাই হয় খুব সমস্যা, দুধটা ফেটে যায়। দুধটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, সেই সময় আমি পাটালিটা আলতোভাবে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ পাটালিটা ওই হালকা যে গরম দুধটা আছে তার মধ্যে গলে যাবে। চারিপাশে পাটালিটা দেখুন টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, আর দেখতেও কি সুন্দর লাগছে। এইভাবে আমি পুরো পাটালিটাই দিয়ে দিলাম, দিয়ে ওই গরম দুধের মধ্যেই ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গলে যায়। দেখুন গলে গেছে, কি সুন্দর কালারটা এসছে। আশা করি ভালো লাগবে।